আসসালামু আলাইকুম। তো আমার কাছে আজকে একটা Oppo A17 মোবাইল আসছে। তো এই মোবাইলটার প্রবলেমটা আমরা দেখবো। মোবাইলটা চালু হইতেছে না। তো যদি প্রবলেমটা দেখি আমাদের এদিকে দেখাও। এদিকে আমাদের 2 পর্যন্ত রিডিং নিতেছে। এই যে দেখেন, যখন আমরা কেবলটা ইন করি 2 রিডিং আছে, এর বেশি নিতেছে না, অথচ চালু হইতেছে না। দেখি এখন আমরা ফোনটা খুলে ফেলবো। খুলে দেখবো আসলে কি প্রবলেম। এগুলোর সময় একটু ধরবা, দুই একটাই করবা তো। তাহলে কাছে আনবা। আমরা মোবাইলটা খুলে ফেললাম, খুলে এখানে আমরা ব্যাটারি ভোল্টেজটা চেক দিব। 4.2, তার মানে মোবাইলের ব্যাটারিটা চার্জ আছে। তাহলে এখানে আমাদের কোনো রকম শর্ট আছে কিনা আমরা ব্যাটারি কানেক্টরের রিডিংটা দেখে নেব। 607, 2060 থার্মল, আইডি রানে 2300, গ্রাউন্ড। এখানে কোনো শর্ট নাই, এটা হচ্ছে প্রাইমারি সেকশন। তো আমরা মোবাইলটা খুলে নেব। মাদারবোর্ডটা আমরা ক্যামেরাগুলো সারিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সেটটা টোটালি ইনটেক, কোনো ধরনের এখন পর্যন্ত কোনো কাজ করা হয় নাই। কোনো ধরনের কাজ করা হয় নাই, একদম ইনটেক। সিলগুলো খোলা হয় নাই। তো আমরা সম্ভবত চার্জিং সেকশন এখানে আছে। তো আমরা চার্জিং সেকশনের সেকেন্ডারি লাইনটা চেক দিব। দেখা যায় এখানে বসে নাও, ক্লিয়ার ক্লোজ আর এখানে ধরবা, এখানে এখানে বোঝা যায়। তাহলে আমরা এখানে চেক দিব। এটা হচ্ছে সেকেন্ডারি ক্যাপাসিটর, এক পাশে গ্রাউন্ড। দেখেন এই যে প্রাইমারিতে কোনো শর্ট নাই, অথচ সেকেন্ডারিতে ফুল শর্ট। দেখেন এইটা হচ্ছে প্রাইমারি লাইন, এখানে কোনো ধরনের শর্ট নাই। এটা হচ্ছে সেকেন্ডারি লাইন, এখান থেকে বিপিএস আউট হয়, এখান থেকে পাওয়ার আইসিতে, নেটওয়ার্ক আইসিতে, লাইটিং আইসিতে লাইন চলে গেছে। তো এখানে আইসিটা শর্ট, তার মানে সেকেন্ডারি লাইনে শর্ট আছে। কোথায় শর্ট আছে আমরা জানি না। তো আমরা এটা ডায়াগ্রাম ওপেন করবো। তো দেখতে পাচ্ছি আমি বিট ম্যাপ ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে সেকেন্ডারি লাইন। ধরো এখানে ক্লিয়ার করে ধরো। এটা হচ্ছে সেকেন্ডারি লাইন। এই ক্যাপাসিটি আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা কোথায় কোথায় গেছে এটা আমাকে দেখিয়ে দিবে। আমি যখন ক্লিক করলাম, দেখেন এই লাইনটা কোথায় কোথায় গেছে। এই যে এই মাদারবোর্ডে দেখেন এই যতগুলো জায়গায় লাইনটা দেখতেছেন, এই পাওয়ার আইসি, এই সম্পূর্ণ জায়গাতে আমাদের এই বিপিএস লাইনটা আউট হয়েছে। এখানে শর্ট কোনটা এটা আমরা জানি না। এখানে যত ক্যাপাসিটি আছে সবই শর্ট থাকবে। তো এখন আমরা মোটামুটি ভাবে এটাকে চেক করে নেবো এই সমস্ত শর্ট গুলা কোথায় থাকে। এই শর্ট গুলা ম্যাক্সিমাম আমরা সবসময় দেখা গেছে যে আমাদের নেটওয়ার্ক সেকশনে থাকে, পাওয়ার সেকশনে থাকে। তো এদিকে সিন গুলা ইনটেক করো। দেখেন এখানে একটু চ্যাপ্টা করা আছে, এই যে টিনটা চ্যাপ্টা হয়ে গেছে। তো মায়ের খাওয়া হইতে পারে নেটওয়ার্ক সেকশনে। তো আমরা এখানে আমরা পাওয়ার সাপ্লাই লাইনে আমরা শর্ট কিলার ইউজ করব। দেখেন এখানে আমরা 5 অ্যাম্পিয়ার নিয়েছি, 4.0 ভোল্ট নিয়েছি। তো আবার যদি একটু দেখাই, দেখেন এখানে আমি 5 অ্যাম্পিয়ার নিয়েছি আর 4.0 ভোল্ট নিয়েছি। এটা আমরা এই পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো, এটা শর্ট কিলারের কাজ করে। এখন আমি এখানে গ্রাউন্ডটা দিয়ে নিলাম। আর আমি এখানে পজিটিভ লাইনে ধরে দেখবো। সরি, এখানে আমরা বিপিএস লাইনের যে পজিটিভ ভোল্টেজটা দেখি, এটা কোন ক্যাপাসিটর, কোন সাইডটা পজিটিভ। হ্যাঁ, ক্যাপাসিটরের নিচের লাইনটা পজিটিভ। এখানে আমি
কাজ করার সাথে সাথে আমি ফিল করব যে কোন সাইডটা গরম হয়। এটা নেটওয়ার্ক সেকশন আর এটা পাওয়ার সেকশন, এই জন্য আমি এইভাবে ধরলাম। ধরার পর আমি ফিল করার চেষ্টা করব। এটা নিচের সেকশনটা পজিটিভ। হ্যাঁ, আমি নেটওয়ার্ক সেকশনটাই আমি গরম পাচ্ছি। এই নেটওয়ার্ক সেকশনটাই আমি নেটওয়ার্ক সেকশন টিনটা এখন ওপেন করে দেবো। ওপেন করে নেব। তো আমি টিনটা ওপেন করে নিলাম। তো আমি রজনের ধোয়াটা দিলাম, আর এখানে ওয়াইফাই দেখানো। আমি ধোয়া দিয়ে নিলাম। তো এখন আমি আবার এটাকে চেক করব এখানে পজিটিভ লাইন কোনটা। এখানে আমি যেহেতু ওপর ধরতে পারছি না, এখানে এই দুইটারই, এই উপরের মাথা, নিচের মাথা ধরলে হবে না, উপরের মাথা ধরতে হবে। এখানে দেখেন, এখানে ক্যাপাসিটর গায়ে। ও, এখানে গরম হচ্ছে, এখানে 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 এইখানে গরম হচ্ছে। করার নাই, আমি ফিল করছিলাম প্রথমে ওইদিকে, কিন্তু এখন দেখি যে ওদিকে গরম হচ্ছে না। আমি এটা টিনটাও তুলে নিলাম। এখন টিন তোলার সময় অনেক এই এদিকে কিছু কম্পোনেন্ট থাকে, যেগুলা অনেক সময় দেখেন এই যে এখানে একটা রেজিস্টার, এই যে তোলার সময় এটা একটু হয়ে গেছে। এরকম ভাবে খেয়াল করে দেখে নেবেন। কখনো কোনো ধরনের কোনো রেজিস্টার উঠলে যদি থাকে, তাহলে সে ডেট হয়ে যায় অনেক সময়। তো এগুলা খেয়াল করবেন, এটা আমি পরে লাগিয়ে দিব। আমি এখন যেহেতু শর্ট চেক করতেছি, এই জায়গাটা আমি ধোয়া দিয়ে নেব। এটাও পাওয়ার সেকশনের যে লাইনগুলো আছে সেগুলো আমরা ধোয়া দিলাম। ওকে, এখন আমি আরেকবার চেক করব এই শর্টটা কোথা থেকে। আমরা ঠিক ওই জায়গায় ধরবো যেখানে এই জায়গাটা দেখেন খুব গরম হইতেছে, কিন্তু এই জায়গায় গরম হলেও তো লাভ নাই, কারণ এই যে এই জায়গাতে কোনো ইনপুট ভোল্টেজ নাই। আমাদের এখানে বা এখানে ঠিক আছে, গরম এখানে হচ্ছে। এখানে মানে এটা উল্টা সাইডে, এখানে গরম মানে এই এইখানেও আমরা ধোয়া দিব চার্জিং সেকশনে। আমাদের এই ক্যাপাসিটরের মধ্যেও শর্ট থাকতে পারে। আমরা দেখি,
এখানে কোনটা আছে দেখি, কোথায় ধরো দিয়ে ফ্যানটা চালু দাও, বইরা গেলাম। এই দেখ, দেখা গেছে ক্লিয়ার। তাহলে শহর এখানেই ছিল। দেখেন এই ক্যাপাসিটরটা শর্ট। তাহলে এটাকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দিলে আশা করি কোনটা চালু ছিল রিমুভ করে এখন আমরা চেক করে নেব এটা শর্ট না আরো অন্য কোনো শর্ট আছে। শর্ট থাকলে অবশ্যই দুই পাশে বিপ সাউন্ড দিবে। ফুল শর্ট। তাহলে আশা করি আমাদের এই সেটটা চালু হয়ে যাবে এখন। আর ব্যাটারিতে যেহেতু চার্জ ছিল, সেট চালু হয়ে যাওয়ার কথা। তাহলে বন্ধুরা দেখতে পারলেন এই সেটটা খুব সহজে আমরা শর্টটা রিমুভ করে দিলাম। তো এখনকার সেটগুলো কি হয়, এখনকার সেটগুলো হয় কি প্রাইমারি সেকশনে কোনো শর্ট দেখায় না, সেকেন্ডারি সেকশনে শর্ট থাকে। এইগুলা অনেক টেকনিশিয়ানরা বুঝতে পারে না। তো না বোঝার কারণে এই সেটগুলা অনেকে আইসি রিভলভ করে, অনেকে আইসি চেঞ্জ করে। তো এই এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকি। আমরা সঠিকভাবে ট্রেনিং নেই, ট্রেনিং নেওয়ার পরে সঠিক কাজগুলো করার চিন্তা ভাবনা করি। তো আমাদের নেক্সট ব্যাচের জন্য ভর্তি চলতেছে। যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।